স্যার। আচ্ছা, ভালো আছেন? ভালো আছেন স্যার। আসসালামু আলাইকুম। আপনি কোথায় যাবেন? আমি এখানে। এখানকার? আপনি এখানকার না বাইরের? বাইরের। টিকিট কিনতে আসছেন? এই যে উনি যাত্রী, ওই যে আমার যাত্রী একটু আসতে দেন। আচ্ছা, থামেন। মাত্র টিকিটটা নিন। শুনেন, কোথায় কোথায় যান আপনার গাড়ি? আমার গাড়ি নোয়াখালী, সিলেট, চিটাগাং, বরিশাল। আচ্ছা, ভেরি গুড। নোয়াখালী, সিলেট, চিটাগাং, বরিশাল, 4টা জায়গার কথা বলেছেন। এই ঢাকা থেকে কত টাকা করে ভাড়া নেন? নোয়াখালী, সিলেট, চিটাগাং, বরিশাল একরকম ভাড়া। তালিকা দেননি কেন? তালিকা আছে? হ্যাঁ, কোথায় আছে এই যে মূল্য তালিকা? কোথায়? ভিতরে থাকলে হবে? ড্রয়ারের ভিতরে। ওই নেতারা কই? যাদেরকে নিয়ে আসলাম আমরা, ওনারা কই? কাউন্টারটা বন্ধ থাকে। মূল্য তালিকা কোথায়? টেবিলটা রিসেন্টলি চেঞ্জ করছে, গতকাল এখানে লাগাবে। মূল্য তালিকা কোথায়? কোথায় আছে? কত টাকা টিকিট নিচ্ছে? ওনারা কোথায়? ওনাদেরকে আসতে বলেন। আসতে বলেন এখানে। তারা কোন কোন কাউন্টারের টিকিট বিক্রি করেন? এই যে নাম দেখতেছেন, এরা সবাই আপনারা করেন না? সবাই আমরা কমিশনে বিক্রি করি। কমিশনে বিক্রি করেন। এই মূল সমস্যা তো আপনাদের কমিশন, তাই না? ভালো কথা। কত টাকা করে নেন এখান থেকে বরিশাল? এখান থেকে বরিশাল 500 টাকা। 500 টাকা। প্রমাণ? প্রমাণ টিকিট। কোথায় টিকিট? এই যে টিকিট দেই বরিশালের গাড়ি। এই যে এই টিকিট দেন বরিশালের গাড়ি। হাতে লিখে হাতে লেখা দেন। হাতে লেখা দেন। নাম আছে, সবই আছে। এখানেই তো সমস্যা। এই এতক্ষণ যেগুলো আমরা দেখলাম সেগুলো ডিজিটাইজ, কোনো রিরাইট করার সুযোগ নেই, এডিট করার সময় সুযোগ নেই। কিন্তু এখানে হাতে যা ইচ্ছা তাই লেখা দিবেন। না, আমি একটু বলি এখানে, যেটা আপনি যেটা বলতেছেন ওটা রাইট। ওটা হলো মানে বিভিন্ন ব্র্যান্ড আছে না, হানিফ, শ্যামলী, হ্যাঁ, ওরা অনলাইন ভিত্তিক। এই যে আমাদের প্রিন্টার আছে, যেমন এটা আমাদের হিমাচল, এটা আবার এখান থেকে ক্লিক করবে, এখান থেকে প্রিন্ট হয়ে বের আসবে। এখানে কম বেশি করার সুযোগ নেই, কিন্তু এখানে আপনি চাইলে কম বেশি এখনো করতেছে না, কারণ এখনো ভাড়া বাড়ে নাই। আর হয়তো সামনে বাড়তে পারে 2-1 দিন পরে। একটু বলতে দেন আমাকে। এই গাড়িগুলো, এই যে এই নামের গাড়িগুলা 500 টাকা ভাড়া, যার ইচ্ছা সে নিতেছে, যার ইচ্ছা সে নিতেছে না। আর যে এটা হলো হিমাচল, নোয়াখালী। কত টাকা এটা? এই যে দেখেন এখানে মূল্য দেওয়া আছে। কত টাকা? এই যে 500 টাকা। আর এটাতে কত? এটাও 500 টাকা। বরিশালের যেটা ভাড়া আর কি, অ্যাকচুয়ালি ভাড়া। হ্যাঁ, কম আছে। 500 নিচ্ছেন, তার কম আছে। মাত্র বলে যে কয়েকদিন পরে ভাড়া বাড়বে। কেন বাড়বে? হ্যাঁ, এটা গাড়িওয়ালারা ভাড়ায় দেয়, এটা আমরা বলতে পারবো। গাড়িওয়ালা বাড়বে। ওইখান থেকে গেলে গাড়িটা খালি আসে। আপনি মানে সারা বছর যে মালিক এই বাড়াইব। আমাদের কাছে যে অভিযোগ আপনারা এখানে বেশি দেন, তাই না? কি করব? কি করব বলেন? সিট নাই। আপনার একটা সিট আছে, দেখেন আপনার জন্য। না, আমি বলি না একটা সিট আছে। এরকম বলে ওটা করে জালিয়াতি। এই দেখেন, আমি যেই গাড়ির সিট আছে সেই গাড়ি অনেক 50 টাকা না, সব টাকা দিব 50 টাকা পাই। এখন স্পষ্ট কথা আমাদের দুইটি। নাম্বার 1, এইখানে যদি আপনার এই যে কেটে দিয়েছেন না, এখানে যদি আপনার কার্বন কপির ব্যবহার থাকতো, দেখি এটা নাই সব গাড়িতে কি থাকে। এই যে দেখেন, এই যে একটা যশোর বিক্রি করছি, এখানে সব দেওয়া আছে, আপনি দেখতে পারেন। শোনেন, এটা এখানে থাকবে কেন? ওই মুড়িতেই থাকবে। বরিশালেরটা নাই না, বরিশালে এটা তো লোকাল গাড়ি, এটা তো ব্র্যান্ড না রে ভাই, এটা হানিফ শ্যামলী না। আপনি যেটা বলছেন আমি মানলাম যে অনলাইন যেটা দেয় যে আমার ব্র্যান্ড আছে না, এটা আমার ব্র্যান্ড ব্যানার। আমরা শিকার আমরা সবই দিচ্ছি, এক কথা শেষ। 50 টাকা লাভ পাই সবই দিচ্ছি। আপনারা একটা নিশ্চিত আমাদের এখানে বেশ কয়েকটা মানে কোম্পানি আমরা কমিশন থেকে বলি, সেটা শুনে বলেন। এটা আপনার পক্ষে ব্যবস্থা করবেন। যাই হোক, ঠিক আছে, মূল্য তালিকা নিশ্চিত করবেন। 24 ঘন্টা 365 দিন। ঈদ কুরবানি বলে কোনো কথা নাই। যে ভাড়া নিবেন ওখানে দৃশ্যমান জায়গায় লোককে প্রদর্শন করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এটাই সরকারের আইন। সরকারের আইনের উপরে কোনো যুক্তি চলবে না। এর ভাড়া কত নিয়েছেন এটা? এই যে 700। 700। কোথায় গেছে এটা? যশোর। ঢাকা থেকে যশোর 700। এরা কোথায় গেছে এটা? না, বাগেরহাট। কত নিয়েছেন? এই যে 800। এখন মূল্য তালিকা থাকলে আমি তো মিলাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এরা কোথায় গেছে? ঢাকা টু বাগেরহাট। এটাও বাগেরহাট। কত নিয়েছেন? 650। আর গাড়ির বিভিন্ন 650, 700, 800। যার কাছে যত পেয়েছে নিয়েছেন। গাড়ি এক ভাড়া, যার কাছে যত পায়। যেমন এই একটা ব্র্যান্ড আছে হানিফ শ্যামলী,
কি বাসে দিয়েছেন এটা? ওই যে ওই গাড়ির নাম দেওয়া আছে এটা- কাউন্টারগুলো মেন কাউন্টারগুলো এটা কোথায় গেছে? কোনটা? এটা চট্টগ্রাম। চট্টগ্রাম, হ্যাঁ। কত টাকা নিয়েছে? 500 টাকা, এটা লোকাল গাড়ি। দেখছেন 500 টাকা আর হানিফের ভাড়া 680 টাকা। শোনেন, আমি বলি 600, 700, 800 তিন রকমের দেখলাম। এখন বিষয়টা হচ্ছে যে কোন গাড়ির কত টাকা ভাড়া নেবেন এখান থেকে সেটা স্পষ্ট লিখে দিতে হবে তালিকায়। তাও মালিক সমিতি এখন নিয়ে আসবো স্যার, এখনই নিয়ে আসতেছি। তালিকা আপনার মালিক কাম করে দেয়। আমাদের দেয় সব প্রতি বছর দেয়া যায়। এখানে লাগে। এখানে লাগাই দিয়েছে। এইবার পাই নাই। জাননি কেন? সারা বছর থাকতে হবে। ঠিক আছে। ভাড়া তো বাড়ে নাই। সারা বছর থাকতে হবে, হ্যাঁ? যান, আপনি নিয়ে আসেন, এখনই মূল্য তালিকা নিয়ে আসেন। আর এই যে দেননি, এটি অপরাধ হয়েছে না হয়নি? এটা হইছে অপরাধ হয়েছে। হয়েছে, বুঝতে পেরেছেন? Action করবেন? না, ওই স্যার যেটা বলছে যে 15 তারিখে লাগানোর পরে আর মূল্য তালিকা তো আমরা দেখতে পাইনি। এর জন্য 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা অথবা উভয়দণ্ড হতে পারে। বুঝতে পেরেছেন? যেহেতু আপনার এখানে মূল্য তালিকা নেই, এই অনিয়মটা পরিলক্ষিত হয়েছে, এই অপরাধকে আমলে নিয়ে আজকে সত্তর করে 1,000 টাকা জরিমানা করা হলো আপনার প্রতিষ্ঠানকে। এবং আজকে থেকে মূল্য তালিকা প্রদর্শন করবেন সারা বছরের জন্য দৃশ্যমান জায়গায়। এরকম এই আমাদের স্টাফ কোথায় যারা আছে কাম সবাইকে মূল্য তালিকা যাতে টানা রাখে। দিতেছে গাড়ি তো মেন কাউন্টার সব স্থানের ভিতরে, ওদের কাজ কাউন্ট টিকিট গুলো আমরা কমিশনে। আপনাদের কাউন্টারের নাম কি? হিমাচল। এখানে টিকিট বিক্রি করে শুধু হিমাচল না, অন্যান্য বান্দরবান, কক্সবাজার, সিলেট সব জায়গার সবগুলো ভাড়াই লিখে দিবেন। সবগুলো, হ্যাঁ। আপনি বলে বিক্রি করেন। আমি ভুক্তভোগী। আমি নিজেই ভুক্তভোগী। পরে এরকম কম বেশি করে অনেকে অভিযোগ আমরাও পাইছি। আপনারা করেন না? না, আমাদের তো ব্যান্ডই আছে। আপনারা কমিশনে বিক্রি করেন? ভাইয়া, আমাদের সিনিয়র বললে- কিভাবে কমিশন দিব? ওটা তো লোকাল গাড়ি। আমাদের তো ব্যান্ডই আছে। আমাদের এই যে সেন্ট মার্টিন একটা ব্যান্ড বাইরে সাইনবোর্ড আছে, এই যে সেন্ট মার্টিন পরিবহন আমাদের, এটা আমাদের এই সিগারেট। এখন ইয়ে করেন, মূল্য তালিকা টানার ব্যবস্থা করেন।